পিটি রিপিট সেন্টেন্স which is inevitable, যেটাকে কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই। এটাতে খারাপ করে আপনি পিটিতে কোনোভাবেই ভালো স্কোর করতে পারবেন না। ইটস অ্যান আনরিটেন কনস্টিটিউশন, এটা অলিখিত সংবিধান পিটি প্রস্তুতির ক্ষেত্রে। তো এখন আপনি জানলে ভালো, না জানলে আপনি বিপদে আছেন। তো সেটাই আজকে আপনাদেরকে জানাবো। পিটিতে রাইট ফ্রম ডিকটেশন আপনি কিভাবে ভালো করতে পারেন, কিভাবে আপনি এটাতে 100% ভালো করবেন, এবং আপনি কিভাবে শব্দ ধরবেন, বেসিক থেকে কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে লিখবেন, কি কি ভুল হতে পারে, সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, number one platform in Bangladesh for PT preparation. Are trying to make your PT journey easy. Learn PT with fun. That is our motto and following that up 24/7 আমাদের সাথে কানেক্টেড থাকবে। PT প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি PT মক টেস্ট দিতে চান, আপনার যদি টেস্ট রেজিস্ট্রেশন করতে হয়, আপনার যদি প্র্যাকটিসের জন্য সাবস্ক্রিপশন কিনতে হবে, you can contact with us. আমাদের সাথে কন্ট্যাক্ট এর ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। Now without wasting time, let's roll on to our computer screen and let's know about all the details about WFD or right from dictation. Before that, just a small inquiry. আপনাদের যদি এই ক্লাসে আমরা যে পিডিএফটা ব্যবহার করব বা যে লেসনটা ব্যবহার করব এটা দরকার, ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। পিটি লিসনিং রাইট ফ্রম ডিকটেশন, একদম আগুন কোশ্চেন প্যাটার্ন যেটাকে বলে আর কি, খুবই গুরুত্বপূর্ণ এবং 5 স্টার মার্ক যেটাকে দেওয়া যেতে পারে। ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্কোরিং টাস্ক ইন দ্য এন্টায়ার এক্সাম, তার মানে খুবই গুরুত্বপূর্ণ, এটার আসলে দ্বিতীয় কোনো অপশন নেই। ওয়াই WFD রাইট ফ্রম ডিকটেশন ইজ আ গেম চেঞ্জার। স্কোর কোথায় যাবে? লিসনিং যাবে এবং রাইটিং এ যাবে। ইচ সেন্টেন্স বিগ মার্কস, one correct word partial score, not all or nothing. ব্যাপারটা এমন না যে সম্পূর্ণটা হলে সম্পূর্ণটা, না হলে টোটাল ভুল, ব্যাপারটা এমন না। হাই ROI মানে রিটার্ন অফ এফোর্ট এখানে অনেক বেশি। তার মানে আপনি যতটুকু এফোর্ট এখানে দিবেন তার তুলনায় আপনি এফোর্ট মানে যতটুকু দিবেন তার চেয়ে রিটার্ন অনেক বেশি পাবেন। তো নাম্বার 1, স্টার্টিং ফ্রম জিরো, আপনি একদম বেসিক লেভেলে আছেন, আপনি নিজেই পারেন না, সেক্ষেত্রে কি করবেন? নাম্বার 1, স্টেপ 1, আন্ডারস্ট্যান্ড দ্য টাস্ক, প্রথমে কাজটা বুঝুন। You hear one sentence, আপনি একটা সেন্টেন্স শুনবেন। অডিও প্লে ওয়ান্স, একবারই প্লে হবে। লেন্থ 8 to 15 ওয়ার্ডস, 8 থেকে 15 ওয়ার্ডের মধ্যে। ইউ টাইপ এক্স্যাক্টলি হোয়াট ইউ হিয়ার, আপনি যা শুনেছেন তাই টাইপ করে দিবেন। সাপোজ একটা সেন্টেন্স আপনি শুনলেন এমন, সেটা হচ্ছে যে উই আর গোয়িং টু পারফর্ম অ্যান অ্যাসাইনমেন্ট টুডে, তাহলে আপনি এবার কিভাবে লিখবেন? উই আর গোয়িং টু পারফর্ম অ্যান অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট টুডে। তাহলে আমি যে সেন্টেন্সটা শুনলাম সেটাই আমাকে লিখে দিতে হবে। দ্যাটস ইট, দিস ইজ মাই টাস্ক। 8 থেকে 15 ওয়ার্ডের মধ্যে হবে, একবারই শুনবেন এবং একটা সেন্টেন্স, যা শুনবেন সেটাই লিখে দিতে হবে। স্পেলিং এন্ড ওয়ার্ড অর্ডার ম্যাটার, বানান এবং ওয়ার্ড অর্ডার যেভাবে বলেছে সেভাবে। তো বেসিক স্ট্র্যাটেজিটা কি ফর বিগিনার্স? নাম্বার 1, ডু নট ট্রাই টু রিমেম্বার দ্য ফুল সেন্টেন্স, ইনস্টেড ক্যাচ কিওয়ার্ডস প্লাস স্ট্রাকচার। এটা কাদের জন্য? বিগিনার্সদের জন্য, যখন আপনি সম্পূর্ণটা ভালোভাবে বুঝেন না বা পারেন না তখন। তো কিওয়ার্ডস ধরেন এবং স্ট্রাকচার ধরেন। তারপর নাম্বার 2 কি? সেন্টেন্স প্যাটার্ন ইজ ইউজুয়ালি সিম্পল, তার মানে এখানে নরমালি সিম্পল সেন্টেন্সই দেওয়া হয়ে থাকে। তাহলে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, টাইম অথবা প্লেস অথবা মেইন আইডিয়া, এই ধরনের কিছু একটা আসতে পারে বা এইভাবে আপনাকে দেওয়া হবে। এরপরে কি আসতেছে? তাহলে এক্সাম্পল তোমরা দেখি। অডিও যদি বলে the lecture will begin at 9 tomorrow morning, beginner thinking, lecture begin 9 and tomorrow morning. তাহলে এরপরে কি আসতেছে? typed answer, the lecture will begin at 9 tomorrow morning. তাহলে এরপরে মেমোরি ট্রেনিং করতে হবে আপনাকে প্রতিদিন 0 to level 1 এর জন্য। practice daily, listen, pause, write keywords only, then rebuild sentence. যেমন এক্সাম্পল, lecture begin 9 tomorrow, the lecture will begin at 9 tomorrow. তার মানে আপনি কিওয়ার্ড গুলো আগে নোট করবেন, তারপর সেটা দিয়ে সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন। নাও পার্ট 2, ইন্টারমিডিয়েট লেভেল স্ট্র্যাটেজি। তার মানে আপনি যদি মিড রেঞ্জে থাকেন,
Now we move to real exam thinking. The golden technique টা কি? Chunking, তার মানে আপনার সেন্টেন্সকে ভেঙে ফেলা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে ফেলা। Break sentences into 2 to 3 chunks. কিভাবে দেখেন? Students are advised to submit the assignment before the deadline. Students are advised to submit the assignment before the deadline. তাহলে টাইপিং এ কি আসতেছে দেখেন? Students are advised to submit the assignment before deadline. Easy recall, correct grammar. এভাবে আপনি যদি ভেঙে ফেলতে পারেন তাহলে আপনার জন্য ব্যাপারটা ইজি হয়ে আসবে। ওকে, গ্রামার হ্যাক, very important. WFT sentences often include passive voice, prepositions and articles. Common patterns: are required to, will be provided, in the future, at the end, on the campus. Memorize these phrases. এই phrases গুলো মুখস্থ করে ফেলুন। এরপর part 3, advanced level, target 90. This is where top scorers win. Advanced strategy কি? Shadow memory. Whisper in your head while listening. Repeat silently. Students are advised submit the assignment. Type fast, then fix. Type quickly. Use last 2 to 3 seconds to correct grammar and spelling. এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, রিয়েল এক্সাম লেভেল এক্সাম্পল যদি আমরা দেখি, most international students find academic writing extremely challenging. তাহলে কারেক্ট আনসার, most international students find academic writing extremely challenging. If unsure about spelling, challenging, guess carefully, close spelling, still risky. ঠিক আছে, তো চ্যালেঞ্জিং এর বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। ওকে, এরপরে যেটা আসতেছে কমন মিস্টেকস। আমরা নরমালি এখানে কি ধরনের কমন মিস্টেকস করে থাকি? মিস্টেক নাম্বার 1, মিসিং এস, ইডি অর আইএনজি, মানে ওয়ার্ডের শেষে। যেমন রং কি আছে দেখেন, স্টুডেন্ট আর রিকোয়ার্ড সাবমিট অ্যাসাইনমেন্ট। স্টুডেন্টস আর, এখানে স্টুডেন্টের সাথে এস আছে, রিকোয়ারের সাথে ইডি আছে, রিকোয়ার্ড টু সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট। অলওয়েজ চেক প্লুরাল ভার্ব, টেন্স চেক করতে হবে, ইডি হবে নাকি আইএনজি হবে সেটা খেয়াল করতে হবে। ওকে, নাম্বার 2, রং ওয়ার্ড অর্ডার। সাবমিট বিফোর অ্যাসাইনমেন্ট ডেডলাইন, নো, সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেডলাইন। এটাও একটা কমন মিস্টেক, খেয়াল রাখতে হবে। তো ইংলিশ অর্ডার অনুযায়ী প্রথমে ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে টাইম, এটা কিন্তু আসে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, এরপর মিস্টেকস 3, ইগনোরিং আর্টিকেলস এ এন্ড দা। ইন ইউনিভার্সিটি লাইব্রেরি, ইন দা ইউনিভার্সিটি লাইব্রেরি। অ্যাড দা কিসের উপর বা কিসের আগে? ইউনিভার্সিটি, ক্যাম্পাস, লাইব্রেরি, সিস্টেম, এগুলোর আগে দা আসে, এগুলো বসাতে হবে। ওকে, বসালাম। এরপর মিস্টেক 4, প্যানিকিং ইফ ইউ মিস ওয়ান ওয়ার্ড, বিগেস্ট কিলার। ইভেন 70% কারেক্ট ইকুয়াল গুড স্কোর। কিপ টাইপিং, ডোন্ট ফ্রিজ, থেমে যাবেন না একটা দুটো ওয়ার্ড যদি বাদ পড়ে যায়। ডেইলি প্র্যাকটিস রুটিন 30 to 40 মিনিটস এর জন্য। তো প্রথমত বিগিনারদের জন্য ফার্স্ট উইকে 10 WFT সেন্টেন্সেস পার ডে, রাইট কিওয়ার্ডস ফার্স্ট, ফোকাস অন স্পেলিং, প্রথম। ওকে, ইন্টারমিডিয়েট উইক 2, 15 to 20 sentences per day, chunking method, grammar correction practice. Advanced week 3+, real exam speed, heed repetition, accuracy plus speed. এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে, খেয়াল রাখলাম। ফাইনাল এক্সাম চেকলিস্ট বিফোর ক্লিকিং নেক্সট। ক্যাপিটাল লেটার at start, full stop at end, plural and tense checked, no extra words, correct spelling. তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। লাস্ট যেটা বলে আমি শেষ করব, 90% স্কোরার্স যেটা বলে থাকে, রাইট ফ্রম ডিকটেশন সেভড মাই স্কোর। তার মানে এটা ভালো হওয়ার কারণে আমার পিটি স্কোরটা বেঁচে গেছে, না হলে কিন্তু আমি বিপদে পড়ে যেতাম। সো বি কেয়ারফুল অন ইউ গাইস। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আপনারা টোটাল ডিটেইলিং গুলো দেখেছেন, জেনেছেন এবং বুঝেছেন। এখন প্র্যাকটিস করতে হবে। আপনি সবগুলো রুলস জানলেন, বুঝলেন, কিন্তু প্র্যাকটিস করলেন না, আপনি কখনোই এখানে ভালো করতে পারবেন না। সো ডু রেগুলার প্র্যাকটিস। আপনার কাছে এক্সপেকটেশন থাকবে, রেগুলার প্র্যাকটিস করুন। যে কোনো ধরনের সমস্যা, we are just one comment away from you, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। We will be there for you ইনশাআল্লাহ। আপনি একজন
ভালো স্টুডেন্ট, আপনি একজন দুর্বল স্টুডেন্ট, আপনি অনেক দিনের পড়াশোনার বাহিরে পড়ে গেছেন, আপনার অনেক দিনের স্টাডি গ্যাপ হয়ে গেছে, আপনি একজন প্রবাসী, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন গৃহিণী, যেই হয়ে থাকেন। পিটি ফর অল। বেসিক ইজ ইন্ডিভিজুয়াল বাট পিটি ইজ কোর ফর অল। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট সাম আদার ভিডিও। টিল দেন, হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।